ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের 22 নম্বর ক্লাস। আজকে আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে যে প্রথমে দেখবো ডেটাবেস কীভাবে ব্যাকআপ নিতে হয়, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা ডেটাবেস কীভাবে ব্যাকআপ নেব এটা দেখব। আর তারপর ব্যাকআপ নেওয়ার পর কীভাবে আমরা রিস্টোর করবো এটা আমরা দেখব। তো চলো দেখি। তা প্রথমে চলো আমরা সাইটের ব্যাকআপ নিই। আমরা এখানে গেলাম, গিয়ে আমাদের সি ড্রাইভে গেলাম, গিয়ে জ্যাম্পে গেলাম, গিয়ে এইচটি ডক্স এখানে আসলাম, এসে রাজশাহী আইটি এখানে ঢুকলাম, ঢুকে ডব্লিউপি কন্টেন্ট এখানে গেলাম, গিয়ে থেমস। এখন যদি থেমটা শুধু আমরা কপি করি, ধরো এখান থেকে ভালো করে বুঝো, যদি এখানে থেমটা শুধু যদি আমি কপি করে যদি আমরা কি করি, আমরা যদি রেখে দিই অন্য কোথাও, তাহলে শুধু থেম ব্যাকআপ, মানে থেমটা ব্যাকআপ হলো। বাট আমরা থেমে তো বাইরে আসি, দেখো এখানে প্লাগইনস আছে, প্লাগইনগুলো কিন্তু পাবে না। প্লাগইনগুলো তোমার কী করতে হবে, এগুলো প্লাগইনগুলো পাবে না। তারপর আর কি পাবে না, এখানে গিয়ে যে আপলোডস নামে একটা অপশান আছে, দেখো এখানে আপলোডসে আমাদের ইমেজ দেওয়া আছে যেগুলো, হ্যাঁ এই ইমেজগুলো পাবে না। যেখানে ইমেজ যেগুলো দেওয়া আছে ইমেজগুলো পাবে না। তাহলে আমাদের কি করতে হবে, যদি আমরা সব সহ নিতে চাই একবারে, অর্থাৎ আমরা যেন মানে প্লাগইনগুলো থাকে, আবার এখানে দেখাচ্ছে যে ইমেজ যেগুলো আপলোড করেছি সেই আপলোডসে গিয়ে যে আপলোডস ইমেজগুলো থাকে, ঠিক আছে, সবগুলো সহ যদি আমরা করতে চাই, তাহলে যে কাজটি করতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস পুরো সহ কপি করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি রাজশাহী যে থেম, আমরা এইচটি ডক্স ঢুকলাম, এইচটি ডক্স, এই রাজশাহী আইটি এখানে লেখা আছে, এই ওয়ার্ডপ্রেস ফাইলগুলো সহ থেম সহ পুরোটা কপি করতে হবে। এটা কপি করলাম, ধরো কপি গিয়ে আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে এটা পেস্ট করে দিলাম, তাহলে ডেস্কটপে কপি হচ্ছে। আচ্ছা, এটা কপি কমপ্লিট হোক ডেস্কটপে, ঠিক আছে। ততক্ষণে আমরা ডেটাবেসটার ব্যাকআপ নেওয়া শুরু করি। এটা কপি হতে থাক, ততক্ষণ আমরা ডেটাবেসটা ব্যাকআপ নিই। তো ডেটাবেস ব্যাকআপ নেওয়ার জন্য কী করতে হবে, তুমি ডেটাবেসে ঢুকতে হবে, হ্যাঁ। তো এখানে আমি এতে ক্লিক করলাম, ব্রাউজারে ক্লিক করলাম, ব্রাউজারটা ওপেন হোক। আর আমাদের ডেটাবেস কপি করার জন্য অবশ্যই সার্ভার চালু থাকতে হবে। সার্ভার চালু না থাকলে ডেটাবেস ঢুকতে পারবে না তুমি, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো জ্যাম চালু করা নেই, আমি জ্যাম্পে ক্লিক করে দিলাম জ্যাম চালু করার জন্য। আচ্ছা, জ্যাম চালু করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে লোকাল হোস্ট /phpMyAdmin এই ঠিকানায় ঢুকতে হবে, অর্থাৎ আমাদের ডেটাবেসে ঢুকতে হবে। আচ্ছা, আমাদের জ্যাম চালু হয়ে গেছে, আমরা অ্যাপাচি এবং মাইস্কেল চালু করে দিই। আচ্ছা, অ্যাপাচি এবং মাইস্কেল চালু করে দিলাম, এটা মিনিমাইজ করলাম। এবার ব্রাউজারে গিয়ে এখানে লিখবা লোকাল হোস্ট /phpMyAdmin, ইন্টার চাপলাম। আচ্ছা, ডেটাবেসে ঢোকার পরে যে ডেটাবেসটা আমরা ব্যাকআপ নেব, অর্থাৎ এক্সপোর্ট করব, সে এক্সপোর্ট করা ডেটাবেসটা এবং তোমার এই ওয়ার্ডপ্রেসের যে পুরো ফাইল যেখানে থেম আছে সবগুলো একসাথে তোমাকে জিপ করে কাকে পাঠিয়ে দিলে, পুরোটাই পাঠিয়ে দিলে। এখন সে একইভাবে সে ওয়ার্ডপ্রেস মানে তার ওই থেমটা তার হুবহু এরকম পাওয়ার জন্য কি করবে, তার এইচটি ডক্সে গিয়ে সি ড্রাইভে গিয়ে এইচটি ডক্সের ভিতরে গিয়ে ওটা পেস্ট করে দিবে ওয়ার্ডপ্রেসের ফাইল সহ থেম সহ যেটা কপি করেছে। আর তারপরে সে একটা ডেটাবেস ক্রিয়েট করবে ডেটাবেসে গিয়ে, কী নামে, ঠিক যে নামে ডেটাবেসটা আছে, যে নামে ডেটাবেসটা আছে ওখানে এক্সপোর্ট করা আছে, ওখানে এক্সপোর্টে ফাইলের নাম লেখা থাকে, ডেটাবেসের নাম, ওই নামে একটা ডেটাবেস ক্রিয়েট করে ওটা ইম্পোর্ট করতে হবে। যে ডেটাবেসটা এক্সপোর্ট করে সেটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে দেখাচ্ছে ওকে করলে অটোমেটিক্যালি তখন তার পুরো ওয়েবসাইটটা পেয়ে যাবে, ঠিক আছে। এই হলো বিষয়। তো আমাদের এখানে থেম যেটা, এত সময় লাগছে কেন, আজকে সময় লাগবে কারণ এখানে দেখাচ্ছে যেহেতু আছে এদের সময় লাগছে।
যেহেতু হচ্ছে যে মানে অনেকগুলো ফাইল যেহেতু আছে, এখানে অ্যাবাউট 10 মিনিটস দেখাচ্ছে, এদিন সময় লাগছে। আচ্ছা, এটা কপি হতে থাক, ততক্ষণ আমরা ইয়ে করি। দেখতে পাচ্ছ যে আমরা অলরেডি পুরোটা কপি করে ফেলেছি, এই যে রাজশাহী আইটি। হ্যাঁ, সেটা কি আকারে আমাদের এখানে দেখো, আমি ক্লিক করলে তুমি দেখতে পাচ্ছ যে ডব্লিউপি অ্যাডমিন কন্টেন্ট অর্থাৎ থিম সহ সবগুলো থিম সহ আমরা কপি করেছি। যদি এগুলো দরকার নেই আমার T20 থিম, এগুলো তোমরা ডিলিট করতে পারো চাইলে। হ্যাঁ, এই তিনটা এগুলো এগুলো দরকার আমার, তুমি জায়গা সে বাড়াচ্ছে মনে করো, এগুলো তাহলে ডিলিট করতে পারো। আমি সব কপি করে ফেলেছি। আমাদের থিম থাকবে আর ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো থাকবে, পুরোটা আমি কপি করলাম। তাহলে আমরা এটা কপি হয়ে গেল। এখন আমার ডাটাবেসটা কপি করতে হবে। ঠিক আছে, ডাটাবেস কপি করার জন্য কি লিখলাম, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি অ্যাডমিন, আমি ডাটাবেসে চলে গেলাম। গিয়ে একটা ডাটাবেস সিলেক্ট করতে হবে, কোন ডাটাবেস, এই যে ভাই স্ক্রিনশট দেন নেই। স্ক্রিনশট দিনে, সরি। আচ্ছা, এখন দেখো। আচ্ছা, কথা হচ্ছে, আচ্ছা এবার আমি মিউট করলাম। দেখো, তাহলে এখন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে আমি দেখছি এখানে রাজশাহী আইটি, এটা পুরোটা কপি করেছি আমরা। কোথায় থেকে, এখানে সি ড্রাইভে গেলাম, সি ড্রাইভে গিয়ে জ্যাম, এই যে এইচটি ডক্স, এখানে ঢুকে আমাদের রাজশাহী একটা ফোল্ডার নিয়েছিলাম, তার মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইল দিয়েছিলাম, তার মধ্যে আমরা আমরা থিম ডেভেলপ করেছিলাম, তাই না? ডব্লিউপি কন্টেন্টে গিয়ে থিমসে গিয়ে থিম ডেভেলপ করেছিলাম। তো আমরা পুরো সহ এগুলো, এটা সহ পুরো ফাইল সহ থিম সহ এটা কপি করেছি। কপি করে কোথায় রাখলাম আমরা, ডেস্কটপে রাখলাম, এই যে পুরোটাই। এটার মধ্যে ব্যাকআপ নিলাম। তো কাউকে পাঠাতে চাই, এটা পাঠাতে হবে, তার সাথে কি পাঠাতে হবে, ডেটাবেস ব্যাকআপ পাঠাতে হবে। ডেটাবেস আমরা একটা ব্রাউজারে গেলাম, গিয়ে এখানে গিয়ে লিখলাম এখানে গিয়ে লিখলাম, দেখো এখানে যে কি লিখেছি, আমরা এখানে গিয়ে লিখেছি হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি অ্যাডমিন। তাহলে আমাদের ডেটাতে ঢুকে গেল। এখানে ঢুকে তারপরে দেখো আমাদের এখানে ডেটাবেসের নাম কোনটা, সেখানে ক্লিক করতে হবে। এই যে রাজশাহী আইটিডিবি, এখানে ক্লিক করলাম, এই যে রাজশাহী আইটিডিবি, আমার ডেটাবেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে চলে আসবে আমাদের ডেটাবেসের নাম, এই চলে আসছে এখানে, দেখো যে ডেটাবেস রাজশাহী আইটিডিবি। এই ডেটাবেসে সবগুলো ফাইল এগুলো দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? এখন এই পুরো ডেটাবেসকে আমরা কি করবো, এক্সপোর্ট, দেখো লেখা আছে এক্সপোর্ট আর ইম্পোর্ট লেখা আছে। পুরো ডেটাবেসকে আমরা ব্যাকআপ নেব, তাহলে এখানে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এখানে এক্সপোর্টে মাউস দিয়ে ক্লিক করে দিলাম। লোডিং হচ্ছে। এক্সপোর্টে ক্লিক করার পরে এত সময় নেয় না, কোনো কারণে দিচ্ছে। এই এক্সপোর্টে ক্লিক করার পর এরকম আসবে, দেখতে পাচ্ছ এখানে। এই যে তোমার লেখা আছে এসকিউএল, ফরম্যাট এসকিউএল, এখানে গো লেখা আছে, তুমি যে দেখতে পাচ্ছ যে গো এসকিউএল, এই যে গো, এখানে গোতে ক্লিক করে দিবা। আচ্ছা, গো ক্লিক করলে এরকম চলে আসবে যে ওপেন সেভ, এখানে সেভে না থাকলে সেভে ক্লিক করে ওকে করবো এখানে। তাহলে এই যে এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? এখানে এই যে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করলো ফোল্ডারে, এই দেখো চলে আসছে রাজশাহী আইটিডিবি ডট এসকিউএল। এসকিউএল মানে কি, ডেটাবেস, অর্থাৎ মাই এসকিউএল ডেটাবেস। এটাতে কপি করলাম মনে করো, এখানে কপি করলাম, কপি করে এখান থেকে ডেটাবেসে নিয়ে চলে গেলাম, এই যে, ঠিক আছে? এই চলে গেলাম। তাহলে আমাদের পুরোটা কমপ্লিট। হ্যাঁ, পুরোটা কমপ্লিট। এখন মনে করো যে যদি কাউকে দিতে চাও, তাহলে এটা সহ দিতে হবে, এটা দিতে হবে আর এই ফাইল দিতে হবে। তো মনে করো যে আমাদের এখান থেকে এই সি টাইপ থেকে জ্যাম থেকে এইচি ডক্স থেকে, ঠিক আছে, এখানে রাজশাহী পুরো ডিলিট করে দিয়েছি, এখানে রাজশাহী আইটি পুরো ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দিয়ে আমরা কপি করে নিয়ে আসলাম। কোথায়, এটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে সেখানে রেখে দিলাম। কোথায়, এটা গিয়ে জ্যাম্পে গিয়ে এইচি ডক্সে গিয়ে এখানে কপি করে দিয়ে দিলাম, ঠিক আছে?
তো এখানে তো আমি ডিলিট করে দিই, মনে করি ডিলিট করে দিই এখান থেকে পুরোটাই, ধর এখানে ডিলিট করে দিলাম আমি। হ্যাঁ, তাহলে সময় ডিলিট হতে সময় লাগবে এখান থেকে। হ্যাঁ, এখানে ডিলিট হয়ে গেছে দেখো এখানে পুরোটাই। ঠিক আছে, এখানে নেই আর, এখানে আর রাসায়নিক কোনো কিছু নেই। আচ্ছা, তারপরে কি করলাম, এখানে ডেটাবেসে গিয়ে তো ডেটাবেস ডিলিট করে দেবো এখান থেকে। ডেটাবেস আছে না, এটাকে ডিলিট করে দেবো। তার ডেটাবেস ডিলিট করে কীভাবে, আমি এখানে আসলাম, আমাদের থেমে আসলাম, এই যে রাজশাহী আইটি। হ্যাঁ, এখানে গিয়ে অপারেশনস লেখা আছে এখানে। আচ্ছা, এখানে দেখলে আছে অপারেশনস, প্রথমে এখানে ইয়েতে আসলাম, মানে ডেটাবেস আসলে এখানে অপারেশনস, অপারেশনসে ক্লিক করে দাও। অপারেশনসে ক্লিক করার পরে এখানে লেখা আছে ড্রপ দ্য ডেটাবেস, এখানে মাউস দিয়ে ক্লিক করে দাও। ঠিক আছে, ড্রপ দ্য ডেটাবেস, দেখো লাল হয়ে আছে এখানে গিয়ে। ওকে, এখন দেখো ওখানে কোনো ডেটাবেস নেই, আছে কি রাষ্ট্রীয় আইটি রিপোর্টে কোনো ডেটাবেস নেই। এখন যখন ওয়েবসাইটে যাই তাহলে কি পাবে, দেখো যে যাই এখানে গিয়ে লোকাল হোস্ট রাজশাহী, হ্যাঁ রাজশাহী আইটি, এগুলো দিলাম, ইন্টার করলাম, দেখো কি পাচ্ছে, নট ফাউন্ড, দ্য রিকোয়েস্ট নট নট ফাউন্ড, কিছু পাচ্ছে না এখানে। বুঝলা কি, তা আমি যেটা করতে চাই কি করতে হবে, দেখো এটা থাকা অবস্থা, এই ব্যবস্থা থাকা অবস্থা, আমি যদি কি করি এটাকে কপি করলাম, এটা কপি করলাম। ঠিক আছে, কপি করে আমরা আগের মতো চলে গেলাম সি ড্রাইভে, যেখানে তো নতুন কম্পিউটারে দিবা সেখানে গিয়ে এসটি ডক্স গিয়ে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। তাহলে চলে আসতেছে কপি হয়ে এখানে রাজশাহী আইটি। আচ্ছা, এখানে কপি হতে থাক, ততক্ষণ আমরা কি করি, ডেটাবেসটা আপলোড করে দিই। হ্যাঁ, এখানে কপি হতে থাক। তো ডেটাবেসটা করার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে আবার ডেটাবেস দিতে হবে। আমার ডেটাবেসে চলে গেলে এখানে ধরো আমার ডেটাবেস এখানে আছে, আমরা এখন কি করতে হবে, প্রথমে তুমি যে কম্পিউটার করবা এখান থেকে কপি করে দিয়ে দিল, এখানে এই সি ডক্সের মধ্যে দিয়ে দিল এটা। এবার এই যে নামটা আছে এখানে, এটা মধ্যে নামটা কপি করবা শুধু, এসকিউএল ছাড়া, কিন্তু রাজশাহী আইটিডিবি এই নামটা কপি করলাম, বা তুমি হাতেও লিখতে পারো। কপি করে কি করবা, এখানে দিয়ে দিবা, এই যে এখানে গিয়ে ডেটাবেসে ক্লিক করে দিলা, গিয়ে এখানে ডেটাবেস নেম, ওই ডেটাবেস নেমটা দিয়ে দিলে পেস্ট করে রাজশাহী আইটিডিবি, অর্থাৎ ওই যে নেমটা যে নামটা আছে মানে ডেটাবেস ফাইলে, এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে ডেটাবেস হ্যাজ বিন ক্রিয়েটেড, ক্রিয়েট হয়ে গেল। কিছু আছে কি, কিছু নেই ডেটাবেসে, দেখো নো টেবিলস ফাউন্ড ইন ডেটাবেস, ডেটাবেসে এখন কিছু নেই। রাজশাহী আইটিডিবি একটা ডেটাবেস তৈরি করেছে, ডেটাবেস নাম দেখতেছো, এখানে কিছু নেই। এখন আমরা কি করব, ইম্পোর্ট করব, কোনটা, এই ডেটাবেস যেটা আমাদের এক্সপোর্ট করা আছে এইটা ইম্পোর্ট করতে হবে। তাহলে এখানে আসলাম, এসে ইম্পোর্টে ক্লিক করলাম, এখানে ইম্পোর্টে ক্লিক করে এটা ব্রাউজ লেখা আছে, এখানে দেখো লেখা আছে ইম্পোর্ট ইনটু ডেটাবেস রাজশাহী আইটিডিবি, এখানে ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করবে এখানে ডেস্কটপে ক্লিক করলাম, কারণ আমাদের ডেস্কটপে ফাইলটা রাখা আছে। ডেস্কটপে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে চলে এসো, এই দেখো চলেছে রাজশাহী আইটিডিবি এসকিউএল, এখানে সিলেক্ট করে দিলাম, এখানে ওপেন করলাম, সিলেক্ট হয়ে গেলে এখানে তুমি রাজশাহী চলে এসছে, এখানে যে রাজশাহী আইটিডিবি ডট এক্সকিউএল চলে আসছে। এরপর নিচে এসে লেখা আছে গো, এই যে এখানে গোতে ক্লিক করে দাও মাউস দিয়ে। হ্যাঁ, এখানে গোতে ক্লিক করে দিলাম, এই যে লোড হচ্ছে, ডান দিকে দেখো এই যে এখানে লোড হচ্ছে। এখানে লোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। ওয়েট করতে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে সবগুলো ফাইল চলে আসছে।
আমাদের কপি চলছে এদিকে, আমাদের 60% কপি হয়ে গেছে। এভাবে দেখা যাচ্ছে তোমরা কি করতে পারবে, অফলাইন হোক অনলাইন হোক, ঠিক আছে, লোকাল হোস্ট বা ডিরেক্ট অনলাইন হোক, তুমি দেখাচ্ছি ডেটাবেস থেকে দেখাচ্ছি ডেটাবেসের ব্যাকআপ নিয়ে এক্সপোর্ট করে এবং সার্ভার থেকে তুমি ফাইলগুলো এভাবে কপি করে নিয়ে ব্যাকআপ হিসেবে রাখতে পারবে। আরও ইজি উপায় আছে, সেগুলো তোমার দেখিয়ে দেবো। প্লাগইনের মাধ্যমে খুব সহজে আমরা করতে পারি, এটা প্লাগইন দিয়ে খুব সহজে আমরা এটা করতে পারি, ঠিক আছে, এটা তোমার দেখিয়ে দিব। এত সময় লাগে না, কিন্তু একটু স্লো কাজ করতেছে। হ্যাঁ, পিসি স্লো কাজ করার জন্য এরকম দেখাচ্ছে। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, এখানে দেখো চলে আসছে, দেখো ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড, 60 কোয়েরিজ এক্সিকিউটেড রাজশাহী ডিবি এসকিউএল। মানে কি, আমরা ইম্পোর্ট করলাম, এখানে গিয়ে আমাদের ডেটাবেস ফাইলে যেটা অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে এবং দেখাচ্ছে এখানে যে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড, ঠিক আছে। এবার এখানে ক্লিক করি, ট্র্যাকসারে ক্লিক করি, তাহলে দেখতে পাবো সবগুলো ফাইল দেখতে পাবো। ওই চলে আসছে, দেখো এই যে নিচে অলরেডি দেখতে পাচ্ছ রাজশাহী আইটিডিবির যতগুলো ফাইল ছিল এখানে সবগুলো বাম দিকে চলে এসেছে। হ্যাঁ, এই যে চলে দেখাচ্ছে সবগুলো ফাইল যেগুলো ছিল সবগুলো চলে এসেছে। আর অপরদিকে আমাদের যেটা দেখলাম, এখান থেকে কপি করলাম, কপিটাও হয়ে গেছে। এখানে আসলাম, এই চলে আসছে। এখন আমরা যেখানে পাচ্ছিল না, দেখো এই যে নট ফাউন্ড দেখাচ্ছিল, আমি এখানে যাই, ইন্টার চাপলাম, দেখি পাই কিনা। ডেটাবেস সহ সব কিছু পেয়ে যাবে এখন, দেখো, ঠিক আছে, ওখানে ডেটাবেস সব পুরোটাই লোড হয়ে যাবে। লোড নিচ্ছে, সময় নিচ্ছে। এই চলে আসছে, দেখো ডপিড্রপ বাই HTML5, এই চলে আসছে। দেখো কোনো কিছু বাকি আছে কি, দেখো সবগুলো পেয়ে গেছে, এভরিথিং, সবগুলো ডিলিট করে দিয়েছিলাম, ডেটাবেস ডিলিট করেছিলাম, ফাইল, দেখো সবগুলো অটোমেটিকলি পেয়ে গেছে। এই যেখানে এ সহ কন্টেন্টগুলো সহ পুরোটাই পেয়ে গেছে। এই যে বুঝতে পারলা কি, এইভাবে খুব সহজে আমরা কি করতে পারি, ডেটাবেস ব্যাকআপ নিতে পারি। ডেটাবেস ব্যাকআপ নিয়ে তারপরে এখান থেকে ফাইল ব্যাকআপ নিয়ে খুব সহজে কি করতে পারি, রেখে দিতে পারি, যে পরবর্তীর জন্য ব্যবহার করতে পারি। তাই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীভাবে ডেটাবেস ব্যাকআপ নিতে হয়, অর্থাৎ ডেটাবেস এক্সপোর্ট করতে হয় এবং দেখাচ্ছে থেম ব্যাকআপ নিয়ে পরবর্তী যে কোনো কম্পিউটারে আমরা ব্যবহার করতে পারি। এই সিস্টেমগুলো তোমাদের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।